আমাদের পঞ্চম দিনের মতো আন্দোলন আজকে হচ্ছে, কিন্তু আমরা এখনো কোনো রকম কোনো আশার ফলাফল পাই নাই। প্রশাসন থেকে আমাদের কোনো রকম কোনো প্রজ্ঞাপন বা কোনো কিছু জানানি এখন অব্দি। আমরা অনেক হতাশা, যে আমাদের এখন হতাশা লাগতেছে যে আমরা এতদিন থেকে আন্দোলন করা সত্ত্বেও আমরা কোনো ফলই পাচ্ছি না। তো আমরা প্রশাসনের কাছে এটা জানাচ্ছি, আমাদের আন্দোলন দ্রুত সফল করার জন্য, না হলে আমরা রাজপথ অবরোধ করবো। কোনো ধরনের ষড়যন্ত্র, কোনো ধরনের চক্রান্ত করে আমরা তীব্র প্রতিবাদ গড়ে তুলব। আমরা প্রয়োজনে ক্যাম্পাসে আজকে শুধু প্রধান ফটকে তালা হয়েছে, এরপরে এমন তালা মারব যাতে কেউ রুম থেকে বের হইতে পারবে না। সেই সাথে আমরা আরেকটি ঘোষণা দিতে চাই, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে যদি সরকার পক্ষ থেকে আমাদের কোনো সুরাহার জন্য ডাক না আসে, আমরা লং মার্চ টু কৃষি উপদেষ্টার বাসভবনে যাবো ইনশাআল্লাহ। আজকে আমরা পরীক্ষা বর্জন করেছি, 5 দিন হচ্ছে, কিন্তু আমাদের আন্দোলনের সম্পর্কে কোনো আশাস্বরূপ আমরা কোনো উত্তর পাইনি। আমাদের আন্দোলন চলতেছে, কিন্তু আমাদের আন্দোলন এখনো মেনে নেওয়া হয়নি। আমাদের 8 দফা দাবি যৌক্তিক দাবি। আমরা বিগত 5 দিন ধরে কঠোর আন্দোলন করতেছি, কিন্তু প্রশাসনিক বা সরকার থেকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। যদি আমাদের এই 8 দফা যৌক্তিক দাবি গ্রহণ না করে, তারা যদি কোনো আশানুরূপ ফল না জানায়, তাহলে আমরা পরবর্তীতে আরো কঠোর থেকে কঠোরতম আন্দোলন করার ঘোষণা দিচ্ছি। আমাদের 8 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। দরকার হলে কঠোর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করবো। আমাদের এই ঐক্য ধরাটা আমাদের প্রচুর প্রয়োজন। আমাদের সিনিয়র ভাইদের অনুরোধ করতেছি, আপনারা আমাদের পাশে দাঁড়ান। আজকে থেকে কঠোর ভাবে বলে দিচ্ছি, আপনারা যদি আমাদের পাশে না দাঁড়ান, আমরা আপনাদের বয়কট করব। আজকে থেকে কোনো অনুরোধ চলবে না। আপনারা আমাদের হয় পাশে দাঁড়ান, না হয় আমাদের বিপক্ষে যান। একটা না হয় একটা সরিয়া দিয়ে দেবেন আমাদের। আমরা অবস্থান কর্মসূচি আর দীর্ঘায়িত করতে চাই না, আমরা দ্রুত বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ। সচিব মহোদয় ইয়ে করছেন, তারা তাদের এটা নিয়ে আগাচ্ছে। সোজা কথা, তাদের যে দাবি দেওয়া সেটা পূরণের জন্য কার্যক্রম চলছে। একটু সময় লাগবে তো। এটা আগে কি হয়েছে তখন না, কিন্তু এখন হচ্ছে, এখন এটা নিয়ে কাজ করছে। এটা ইনশাল্লাহ হবে, একটু সময় লাগবে হয়তো।